আজকে আমি বানাচ্ছি রুই দই। তো দেখো বন্ধুরা, আজকে আমি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়ে নিয়েছি উপকরণ আদা রসুন, আর এইখানে নিয়ে নিয়েছি কাজু, এখানে নিয়ে নিয়েছি টক দই, আর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তো আমি রুমি, আমার একটা নতুন রান্নার ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি রুই দই বানানোর জন্য 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছটাকে হালকা করে ভেজে নিব। তো তেলে ছেড়ে দিয়েছি, এখন হালকা করে ভেজে নিব। তো আমার রুইটা ভাজা হয়ে গেছে, আর এখানে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো পেস্ট করে নিব। তো একসঙ্গে পেস্ট করব না, আলাদা আলাদা করে পেস্ট করে নিব। তো দেখো, আমার রুই মাছটা ভাজা এখন হয়ে গেছে 4 পিস। তোমরা চাইলে বেশি নিয়ে রান্না করতে পারো, আর রান্নাটা খুব টেস্টি লাগে খেতে। আমি এর আগেও বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই রুই দইটা। তা এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা আর গোটা গরম মশলা, তার অল্প চিনি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই তেলটা পাক করে নিয়ে তারপরে দিয়ে দিব মশলা। তো পেস্ট করে, মানে একসঙ্গে যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তো ওই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। তো দেখো, এখানে মশলাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিব। তো একটু কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিব, সঙ্গে লঙ্কার গুঁড়া দিয়ে দিব, আর কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেবো, মানে ছোট চামচের হাফ চামচ করে উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার বেরিয়েছে দেখো বন্ধুরা, আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন দিয়ে দিব আমি কাজুটা পেস্ট করে রেখেছিলাম, ওই কাজু পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। তো দেখো, কাজুর বাটাটা দিয়ে দিয়েছি আমি। কাজু বাটাটা একটু কষিয়ে নিব, কেন বলো তো, কাজু বাটাটা না কষালে কাঁচাটা গন্ধ করে। তো এখন দিয়ে দিয়েছি টক দই, ফিটিয়ে রেখেছিলাম, আর 3 চামচ মতন টক দই নিয়েছি। তোমরা বেশি মাছ রান্না করলে একটু বেশি দই দিতে হবে। তো আমি 4 পিস যখন মাছ রান্না করছি, ওই জন্য আমি 4 পিসের মতন দই দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিলে রান্নারটা সেন্ট কত সুন্দর হয়। এমনি ঢাকা দিয়ে রাখলে দেখবে ঢাকাটা খুলে কত সুন্দর সেন্ট হয়। তো দেখো, আমার এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। তো একটু কষিয়ে নিয়ে এখন আমি কি করব বলো তো, কাজু যে মানে পেস্ট করে রেখেছিলাম ওই একটু ধোয়া জলটা দিয়ে দিব। ওইগুলো তো ফেলতে নেই, বলে না সবাই, মা ঠাকুরদা বলে না, বলে মশলা বাটা জল ফেলতে নেই। মানে রান্নার তে দিলে কি হয় বলো তো, তরকারির স্বাদটা বেড়ে যায়। তো দেখো, যাই হোক, আর এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর সঙ্গে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো জলটা কি সুন্দর ফুটে উঠেছে, মশলার জলটা আমি এখন মাছ ছেড়ে দিয়েছি। তো মাছটা ছাড়ার পরে আমি একটু ফুটিয়ে নিব। ফোটার পরে দেখো কালারটা কত সুন্দর এসে গেছে, এবার দেখেছো। আর আমি একটু ঘনত্ব রাখবো, ঘনত্ব রাখলে খেতে খুব সুন্দর লাগে। আর এগুলো তো গরম ভাতের সঙ্গে তো মানে খেতে দারুণ লাগে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর যখন মানে কিছু রান্না থাকবে না, আর ডেলি ডেলি ঝোল ঝাল তরকারি ভালো লাগে না, টক, তো এইরকম রান্না করে খাবে, খুব ভালো লাগবে।